আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, সূরা ইখলাস পড়ে আয়নায় ফু দিলে কি হয়, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক উপকার হবে। এই আয়না পড়ার মাধ্যমে সূরা ইখলাস পড়ে আয়নাতে ফু দিলে যা হচ্ছে তা আমি এখন আপনাদেরকে বিস্তারিত শোনাচ্ছি। ধৈর্যের সাথে ভিডিওটি শুনুন। সর্বপ্রথম আপনাদেরকে জানাবো কিভাবে আয়না পড়বেন। তবে তার আগে আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্টে 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যখন এই আমলটি করবেন, সর্বপ্রথম বাজার থেকে একটি আয়না কিনে আনবেন। তারপর পাক পবিত্র হয়ে ওযু করে নেবেন। তারপর আপনি বিছানায় কিবলামুখী হয়ে বসবেন। কিবলামুখী হয়ে আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। 3 বার, যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এভাবে 3 বার ইস্তেগফার আদায় করবেন। তারপর 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন ইস্তেগফার আর দুরূদ শরীফ আপনার পাঠ করা হয়ে যাবে, তখন আপনি এই নিয়মে সূরা ইখলাস পাঠ করবেন। তো আপনি বিসমিল্লাহ সহিত সূরা ইখলাস পাঠ করবেন। আমি যে নিয়মে বলবো ঠিক সে নিয়মে আপনাদেরকে পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন আপনি সূরা ইখলাস পাঠ করা হয়ে যাবে, তখন আপনারা যে আয়না রয়েছে সে আয়নায় একবার ফু দিবেন। এভাবে আপনি 5 বার সূরা ইখলাস পড়ে আয়নায় ফু দিবেন। এমন যেন না হয় যে আপনি 5 বার পড়ে 5 বার ফু দিলেন। আমি যে নিয়মে পড়লাম সে নিয়মে আপনাকেও পড়তে হবে। সম্মানিত দর্শক, সূরা ইখলাস পাঠ করা হয়ে গেলে আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দরুদ শরীফ পড়ে আপনি আয়নায় একবার ফু দিবেন। সম্মানিত দর্শক, এখন আপনাদের আয়না পড়া হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, আমরা যে আয়নাটি পড়লাম, এই আয়নাটি পড়ার মাধ্যমে আমরা কি উপকার পাব? সম্মানিত দর্শক, আয়না পড়ার মাধ্যমে আপনার যাবতীয় কিছু আপনি জানতে পারবেন। অর্থাৎ আপনার মাথা ব্যথা অথবা আপনার স্বামী বা স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, অনেক দিন হলো আপনি তাকে পাচ্ছেন না, এই আয়না পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন। সম্মানিত দর্শক, এখন কিভাবে জানবেন? সম্মানিত দর্শক, 5 বার সূরা ইখলাস পাঠ করে যখন আপনি আয়নাটা পড়ে নেবেন, তারপর একজন তুলারাশি ব্যক্তির হাতে
ওই আয়নাটি দিবেন। তুলারাশি ব্যক্তিকে বলবেন সে যেন উজু করে আসে। তখন তাকে সে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসবে। তখন বিসমিল্লাহ বলে তার ডান হাতে আয়নাটি তাকে দিবেন। দেওয়ার পরে আপনার কাছে কোনো জিন অথবা পরী থাকে তাহলে তাদেরকে ডাক দিবে, হে অমক, আমাদের কিছু জানার আছে, আমাদের কাছে অতি শীঘ্রই চলে আসো। তার 4-5 মিনিট পর হাজির হয়ে তুলারাশির ব্যক্তির উপর ভর করবে। তখন আপনি আপনার যত সমস্যা রয়েছে আপনি তাকে জিজ্ঞেস করবেন। এখন একটা বিষয় হলো, সবার কাছে তো জিন আর পরী থাকে না, তারা কিভাবে আপনাদের মনের কথা জানতে পারবেন? তখন আপনি তুলারাশি ব্যক্তির হাতে আয়না দিয়ে বলবেন, হে সূরা ইখলাস এর মুওয়াক্কিলগণ, আমার কাছে চলে আসো, আমাদের কিছু জানার আছে, আমরা এই বিপদে রয়েছি, আমাদের বিপদ থেকে রক্ষা করো। সূরা ইখলাসের মুওয়াক্কিলগণ আপনার কাছে 4-5 মিনিটের মধ্যে চলে আসবে। তখন আপনি তাকে সব কিছু জিজ্ঞাসা করতে পারবেন, সে সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সম্মানিত দর্শক, এখন একটা বিষয় হলো যে আপনি এভাবে আয়না পড়লে আর সূরা ইখলাসের মুওয়াক্কিলগণকে ডাক দিলেই চলে আসবে, এরকম কোনো কিছু? সম্মানিত দর্শক, এরকম সূরা ইখলাসের মুওয়াক্কিলগণ উপস্থিত করতে চাইলে আপনার নিজেকে আল্লাহওয়ালা হতে হবে, মিথ্যা ছাড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, হালাল খাইতে হবে, হারাম বর্জন করতে হবে। এক কথায় আল্লাহ ও আল্লাহর রাসূলের তরিকা মতে চলতে হবে। তখন আপনি সূরা ইখলাসের মুওয়াক্কিলগণকে ডাক দিলে সে এসে আপনাকে সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে। এইভাবে আপনারা নিজের মনের অজানা বিষয়গুলো জানতে পারবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।